মোটামুটি 3 মাস পরে আমার মনে হলো যে না একটু আবার ক্যামেরাটা অন করি। লাইফে এত আপস অ্যান্ড ডাউনস চলছে, তো তার জন্য এই ভিডিও করা এগুলো ভালোই লাগছিল না, কিন্তু স্টিল আমার মন খারাপ হলে তো আর সব প্রবলেম সলভ হয়ে যাবে না। তার জন্য আজকে মনে হলো যে না আজকে আবার একটু ভিডিও বানাই। ডেইলি আমার মন খারাপ চলছে, তো ভাবলাম মনটাকে একটু ঠিক করার জন্য একটু ভিডিও বানাই। এমন কিছু না, আজকে ঘুম থেকে উঠেই আমার মনে হলো যে একটু পোহা মশালা আমার খেতে ইচ্ছে করছে, মশালা পোহা সরি, যেটা নাকি যে মশলা দিয়ে চিড়ে কি বলে চিড়ের পোলাও, তো সেটাই খেতে চাই, সেটারই প্রিপারেশন করছি। এদিকে গাজর নিয়েছি, টমেটো, পেঁয়াজ, এদিকে কারি পাত্তা রেডি করছি। আরও আছে এই যে আরেকটু এখান থেকে মা এনে দিয়েছে। আমাদের এখানে গাছ আছে, কিন্তু কারি পাত্তাগুলো কি যেন হয়েছে জানি না, সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এতটুকু নতুন আবার উঠেছে, তো সেটা দিয়ে আজকে বানাবো। তো লেটস সি আজকে কিরকম হয়, কেননা আজকে প্রথম বানাচ্ছি আমি এই পোহা। তো লেটস সি। আর তোমরা হয়তো ভাবছো আমার চুলের এই অবস্থা কেন, কেননা জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, আমি মাথা কিছুই সেট করি নেই। এইদিকে চিড়াটাও আমি ধুয়ে শুকোতে রেখে দিয়েছি। তুমি তাকালেই হয়ে যায় বোকা, ভিতু প্যাডেলে ছুটেছে এক রোখা, এই ঘুম ঘোর নাও তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা। দেখো এদিকে আমার কাটাকুটি কমপ্লিট, পেঁয়াজ, গাজর, টমেটো, কারি পাত্তা, এদিকে বাদাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে তেল। এবার কালো সর্ষেটাও দিয়ে দিই। কালো সর্ষেটা একটু ফুটুক। এরপর দিয়ে দেব এই কারি পাত্তা। কারি পাত্তাগুলো হয়ে গেলে বাদামগুলো দেন, গাজর, ফ্লেমটা লো করে দিই। আমাদের এই ঘন্টার গ্যাস কমাতে গেলে অফ হয়ে যায়, দেখো অফ হয়ে গেছে। হে ভগবান। আজকে প্রথম বানাচ্ছি, তো জানি না কেমন হবে, বাট ট্রাই তো করতেই হবে বলো, কেননা খেতে তো ইচ্ছে করে। আর সবসময় আর আমি অন্য কিছু ঘরে অর্ডার মারি কি মারি জানি না, কিন্তু রান্না বান্নার ক্ষেত্রে আমি কাউকে অর্ডার মারি না, আমাকে সবাই অর্ডার মারে, এটা বানিয়ে দে সেটা বানিয়ে দে। তো পোহা খেতেও চিড়ের পোলাও খেতেও অনেক সময় ইচ্ছে করে, ঘরের মা বাবা ওদেরও ইচ্ছে করে, কিন্তু বানাতে পারি না। তো আজকে শিখে নিচ্ছি, তো নেক্সট যখনই বলবে তখনই ওদেরকে পেশ করে দিতে পারবো, তাই না? শাবাশ বেটা, বহুত। এরপর টমেটোটা দিয়ে দিই, বুঝলে? টমেটোটা না আমার বেশি কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না, দিয়ে দিই। এটা দেবো, একটু ভাজা হোক, তারপর লবণ আর নুন আর হলদিটা দেবো। একটু ভাজা হোক, আসছি অল্প। A few moments later. নুনটা আমি দিয়ে দিয়েছি, এবার একটু হলুদটাও দিয়ে দিই। পেঁয়াজটাও দিয়ে দিই। এই পর্যায়ে একটু চিনিও দিয়ে দিই। একদম লাস্টে চিড়েটা দিয়ে দেবো। Am I right guys? যারা যারা জানো চিড়ের পোলাও বানাতে। তো চিড়েটা আমি এইভাবে আবার থালে নিয়ে নিয়েছি। দিয়ে দিই।
ইয়ে দাঁড়া, একা তো করতে পারছি না, একটু ঠিক করে নিই, তারপর আবার অন করছি ক্যামেরা। আমার মিলানো কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে হলদি আর তেল একটু কম হয়েছে, তবে ব্রেকফাস্টের জন্য ঠিকই আছে, বেশি তেল খেতে হয় না। মনকে দিলাসা। এট লাস্টে গ্যাসটা কমানো আছে না? হ্যাঁ কমানো আছে। এট লাস্টে একটু লেবু চিপে দেব, বেশি না, একটু, যতটুকু নিয়েছি এটার হাফ দেব, ব্যাস। এবার এটাকে একটু মিলিয়ে নিই। এদিকে একটু ধনিয়া পাতা আছে, দাঁড়াও, এগুলো কেটে দিতে হবে। আচ্ছা, ধনিয়া পাতাগুলোকেও দিয়ে দিই। এবার লেবুটা আর ধনেপাতার গন্ধটা এটার মধ্যে আসার জন্য একে একটু ঢেকে দেওয়াটা জরুরি, একদম লো ফ্লেমে। এ দেখো 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 দেখো, অফ হয়ে যাবে ওখানে, না অফ হয়নি রে, ঠিক আছে, লো ফ্লেমে অল্প একটু ঢেকে রাখি। 2000 years later. Let's check it. Wow. গন্ধ তো দারুণ হয়ে গেছে মেবি। কড়াই থেকে নাকি ডাইরেক্ট খেতে হয় না, তার জন্য অল্প থালে নিয়ে চেক করি লবণটা। মজা করেছি, অনেক দারুণ হয়েছে, অনেক দারুণ। 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। এখন দুটো বাটিতে নিয়ে নিই, একটা বাবার জন্য, একটা আমার জন্য। ও শিট, এইভাবে পড়ে যাবে। আমার আর বাবার খাওয়া ডান। এবার দুপুরের প্রিপারেশন স্টার্ট করব। তার আগে তারাও হাতটা ধুয়ে নিই। দুধটাকে চাল করে নিচ্ছি। এই ঘুম ঘোর নাও, তুমি ছেড়ে যাওয়া গল্পের মাঝে কিছু কথা যোগান হয়ে বাজে, যদি ফের দেখা দাও। এদিকে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এখন ডালটা ভাজা হচ্ছে, তারপর ধুয়ে বসিয়ে দেব। আর এদিকে আজকে বানাবো সয়াবিন, তো গরম জলে ভিজিয়ে দিয়েছি লবণ দিয়ে। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।